শুক্রবার দিনটা কিন্তু সবার লাগিয়েই একটা স্পেশাল দিন। আর এই দিনটা আরেকটু স্পেশাল হওয়ার কারণ আমাকে দ্বারা সবাইদেরই কমু পুরো ভিডিও না টেনে দেখতে থাকেন, অনেক কিছুই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। প্রথমে গেছিলাম চকের মধ্যে, যে চকে শুক্রবার দোকান বন্ধ থাকে, হ্যাপারও ভাবলাম যাইয়ে দেখি, হ্যাঁ তো যাইয়ে ডস খাইছি। ডস খাওয়ার কারণে মোটামুটি সব দোকানই বন্ধ আসলে। ভাবছিলাম পোলারে কিছু কিনে দিব হেয়ের লইগে। আর পোলারে কিছু কিনে দেওয়ার কারণ হইলে পোলার আজকে শুক্রবার দিনে ওর জন্মদিন আসলে, ওর লইগে সবাই একটু বেশি বেশি দোয়া করবেন। জন্মদিনে ও একটা খেলনা চাইছে, হেইতে ভাবলাম ওর একটা খেলনা কিনে দিই। আর মোরা কিন্তু জন্মদিন পালন করি না। আমরা কইতে পারি না আফা জন্মদিন পালন করা ভালো না। হ্যাঁ, সেটা কিন্তু মোরাও জানি, কিন্তু মোরা কিন্তু কোনো জন্মদিন পালন করি না। তবে বাচ্চা মানুষ অনেক সময় অনেক কিছুর কিন্তু বায়না করে, বা স্পেশাল দিন হিসেবে ভাব যে কিছু একটা কেক ঠেক নাই কাটতে পারি, কিন্তু ওর যেহেতু জন্মদিন, ও একটা জিনিস চাইবে, সেইটা দিলে কিন্তু ওর লাগিয়ে ভালো লাগবে। আর বাবা মা হিসাবে ওর যদি কিছু ভালো লাগে সেইটা কিন্তু মগও অনেক বেশি ভালো লাগবে। হের লাগিয়ে ভাবলাম যেহেতু পোলাইকে একটা খেলনা চাইছে, ওর পছন্দ মতো একটা খেলনা কিনেই দিই। আইস কিনে দিলে ও বেশি খুশি হইবে। হইতে যাইয়ে ওরে দেখাই আনছি, অনেকবার কইছি যে বন্ধ, হ্যাঁ পারো গুড়াগাড়া মানুষ বিশ্বাস করে না, পরে যাইয়ে তো দেখে সব দোকানই বন্ধ। সেইবার কইলে যে একটু মোর একটু ঘুরেই ঠুরে আনো, সেইবারে এই ঘুরতে বাইরে এসে ঘুরতে আইয়ে তো দেখি যে এত পরিমাণ মানুষজন গ্যাদারিং। ভাবলাম আগে একটু মোটরসাইকেলে ঘুরিয়ে লো, একটু ঠান্ডা হইলই হইয়ে পরে একটু কোথাও যাইয়ে মনে এইবারে এই তো একটু বেলেস পার্কে আইয়ে বইছি। এদিকে একটু মানুষের ভিড় কম, হেইতে এদিক দিয়েই মানে ঢুকে গেছি বঙ্গবন্ধু উদ্যানের। এখানে আইয়া তো দেখি মানুষজনের অভাব নেই। আর এদিকে বঙ্গবন্ধু উদ্যানের এই জায়গায় কিন্তু একটা লেকের মতো ছোট একটা পুহুর কই আর লেক কই যাই হোক কাটা আছে। আর হেয়ানে যে কি পরিমাণ শাপলা ফোরছে দেখতে অনেক ভালো লাগছে। আর মোর আগে কিন্তু ওই পোলায় নামে শয়তানি শুরু হয়ে দিয়েছে। আসলে গুড়াগাড়ার কামই শয়তানি হরা ও। আর বিশেষ করে ওর কিন্তু শয়তানি না হলে ওর পেটের ভাত হজম হয় না, কয় না কিছু কিছু গুড়াগাড়া আছে, তাই ও সেই রকমের একটু। আর এদিকে তো উফরিদে দেখাইতেছে, দেখছেন যে কি পরিমাণে মানুষ। হ্যাঁ, আপনারা যদি নিজের চোখে দেখেন হালি একমাত্র বিশ্বাস করবেন। আর বরিশালে যে মানুষ আছে এরাও বিশ্বাস করবে যে শুক্রবার আইলে বরিশালে এই বঙ্গবন্ধু উদ্যানে কি পরিমাণ মানুষ থাকে। আর দেখছেন এই যে শাপলাগুলো কি সুন্দর। এখানে আইয়ে কিন্তু মোর মাইয়ে পোলায় অনেক খুশি হয়েছে, কারণ মোর মাইয়ে পোলা এমনও ঘুরতে অনেক পছন্দ করে। ওগো একটু বাইরে নামাইলে ওরা অনেক বেশি খুশি হয়। হেল লেগে দেখছেন আইয়ে কিন্তু অগমতো ওরা খেলাধুলা করা শুরু করিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু অনেক মানুষ আছে, রাত্রির অন্ধকার দেখে হেল লেগে কিছু বোঝা যাইতে আছে না, এত পরিমাণ মানুষ। হ্যাঁ কি কুমার সব এই গরমের লইগে মানুষ এত পরিমাণ ঠান্ডা শরবত খাইতে আছে, মানে যেহানেই পাইতে আছে হেনেই মানুষ খালি ঠান্ডা শরবত এইসব জাতীয় খাবারই বেশি খাইতে আছে। এইবার মোরাও এখানে বইয়ে পড়লাম। এখানে কিন্তু সবাই বইয়ে পড়ছে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আইতে আছে, খারাই আর কতক্ষণ থাকা যায়। এর লগে বইয়ে পড়লাম। আর মাইয়ে পড়লাই আশেপাশে বইয়ে খেলতে আছে। আর এই তো আশেপাশে দেখাইতে আছে। আর রাত্রির দেখে অত ভালো বুঝাইতে আছে না, কিন্তু দিন হইলে বুঝতে পারবেন যে এত মানুষ আইসে কুমি দে এখানে কি কিছু হইতে আছে। হেবা আকাশটা কি পরিমাণে অন্ধকার, হ্যাঁ দেখাইলাম। এর লগে তো এই মানুষজন আসি, এর মধ্যে আবার মাইপোলাই ফুটবলও খেলে। আর এদিকে তো স্কেটিং না কি কয় হেই আবার ঘুরাগাড়ায় শিখতে আছে, ওই দৌড়ে দৌড়ে শিখাইতে আছে। ওই দেখি আবার মোর পোলার বায়না ধরছে, হে ওইগুলো কিনতেছে। আসলে ঘুরাগাড়া একজনের তো একটা দেখলে আরেকজনে হেইয়া মানে হেল লাগবি। আর মোর মাইয়াও দেখছেন অবাক দৃষ্টিতে কিন্তু ওইই দেখতে আছে। আসলে ছোট মানুষ তো ওই পোলায়ও কিন্তু আজির ওই দেখার লাগিয়ে। আর দেখছেন ওরা কিন্তু সুস্থ থাকে না, যেখানে যায় হ্যানি নাচা কোদা শুরু হরিয়ে দেয়। শয়তানি ঘুরে গেড়ায় হরবে না হরবে কেরা, হেই হরতে আছে, অগত আর কোনো কাম নাই। আর ওই যে ওই দড়িতে আরেকটা স্কেটি নাইতে আছে, হেইয়া আবার ওই মাইয়ে তাকাই তাকাইয়ে দেখতে আছে। ওরা আবার এইগুলা দেখতে ভালো লাগে। লাস্টে বঙ্গবন্ধু উদ্যান দিয়ে হেইবার কই কি এখানে আর থা লাগবে না, সামনের দিকে যাই। হেই পরে হিন্দে আবার এই দেখছে। আর এই রাস্তাটারে কিন্তু মগো এখানে নাম হলে রাজা বাহাদুর সড়ক, অনেক সুন্দর। কিন্তু হিন্দে এদিকে ভিলেজ পার্ক কই, এই ভিলেজ পার্কের মধ্যে মাইপোলা ঢুকি গেছে। এই পার্কটা কিন্তু বঙ্গবন্ধু উদ্যানের পাশেই। তা ওই পেশে আনলাম, ওই পেশে দাইতে তো একটু সময় লাগে। এই পেশে যেহেতু আটটাম হেইবে ভাবলাম যে মোটরসাইকেল আয়ে রাত্রির অন্ধকারে কিন্তু অনেক কিছুই ভালো দেখাইতে আছে না। এরপর ভাবলাম যেহেতু ওরা অনেক শয়তানি হতে আছে, একটু মেমোরি করিয়ে রাহি, হে লিগে একটু এই অন্ধকারের ভিডিও করা। দেখছেন মাইয়েরাও কিন্তু 100 হেও কিন্তু সবার লগে একেবারে পারুক আর না পারুক হোমান্যা শয়তানি হতে চায়। এবারে এদিকে আবার
একটু আলো আছে, এদিকে আবার ঘুরাঘাড়া একটু খেলতে আছে। আর এখানে দেখেন তো ওই বঙ্গবন্ধু উদ্যানটা এই বাউন্ডারির পাশেই দেখা যাইতে আছে। আর মানুষ বুঝে কি এখানে কোনো মেলা বা কোনো অনুষ্ঠান হইতে আছে, সেইতে মনে হয় এত মানুষ হয়েছে। কিন্তু প্রতি শুক্রবারই কিন্তু অনেক বেশি মানুষ হয়। আর এই লেগে গরম তো সেই লেগে মনে হয় আরও বেশি মানুষ হয়েছে, যে ঘরের মধ্যে অনেক গরম বেশি, ঘুরাঘাড়া লইয়ে বাইরে থাকলে অনেক ভালো হইবে। সেই পরে এই যে হেন আবার অনেকক্ষণ খেললে ঠেললে আবার এই বঙ্গবন্ধু উদ্যানে ইয়ে বইছি, যে এখানে একটু আবার বই, যে বাতাস আইছে হালকা, একটু ভালো লাগবে এখানে। আর দেখছেন কি পরিমাণে মানুষের মানে মানুষ ধরে না। এইবার ওরাও একটু খেলাধুলা করতে আসে। আর মোর পোলার তো আজকে স্পেশাল দিন, যেহেতু ওর যেহেতু জন্মদিন, সেইতে ও আবার আজকে একটু বেশিক্ষণ থাকতে চায়, যেহেতু থাকতেই চায় থাক, যতক্ষণ থাকতে মনে চায় থাক। এবার কিন্তু এই বঙ্গবন্ধু উদ্যান দিয়ে আস্তে আস্তে করে চলে যাইতে আসি, কারণ এখানে আর বেশিক্ষণও থাকবে না, যেহেতু অনেকক্ষণ এখানে রয়েছে, অনেক কিছু এখানে বইয়ে খাইছে। আর এখানে ওর পছন্দের সব কিছু নাই, এইতে এখন আবার যাবে 30 গুণন। তাই এই তো মাইয়ে এবার দেখছেন একটু সিঁড়ি দিয়ে নামবে, যে কষ্ট হয় হাত ধরমে, হ্যাঁ হাত ধরতে দেবে না, হ্যাঁ নিজেই হাত ধরিয়া আটবে সিঁড়ি দিয়ে। এইপরে এই তো কথা কইতে কইতে 30 গুণন কিন্তু চলে আসি। এখানে ইয়ে দেখি এখানেও অনেক বেশি মানুষের ঠেলায় নদীর পার হয়েছে কি গরমে টেহা যায় না। আর এদিকেও দেখি শরবত অনেক বেশি পরিমাণ চলতে আছে, শরবতের দোকানগুলোয় অনেক বেশি ভিড়, ঠান্ডা যে জায়গায় আছে সেই দোকানগুলোয় অনেক বেশি ভিড়। আর এদিকে দেখতে পাইতে আছেন কি পরিমাণে মানুষ। আর এই জায়গার এই মামার হইলে চিড়া ভাজা ডাল ভাজা অনেক মজা, হেন দেওয়ার এই চিড়া ভাজা নিয়ে এদিকে আস্তে আস্তে দেখ গইতে আসলাম। এই পরে এখানে ইয়ে দেখি অনেক মাছ, মানে বেশি একটা আসলে না, কাঁকড়া আর একটা টোনা ফিশ আর কি মাছ জানো। এই পরে এদিকে আস্তে আস্তে আউগাইতে আসি। আর ও ঘুরাঘাড়া মানুষ দেখতে আসে, আর মানুষের ভিড়ে যে কোনোখানে একটু দাঁড়ামো হ্যার কোনো অবস্থা নাই। আর এদিকে দেখছেন এদিকে কিন্তু আর একটু বেশি মাছ আছে, টোনা ফিশ কি মাছ, এই রূপচাঁদা আছে, কাঁকড়া আছে। তবে এই সব জায়গায় কিন্তু ওই টোনা ফিশটা আর ওইলে কাঁকড়াটাই বেশি খাই। তা মই আবার এখানের মাছ অত বেশি পছন্দ করি না, কোনো সময় খাই না, পছন্দ হলে নিজেই এখানে খাই। আর এদিকে দেখতে আছেন অনেক ধরনের আচার আছে এখানে, কিন্তু আচারটা অনেক মজা, মানে এমন কোনো খাওন নাই এ জায়গায় নাই। আর দেখছেন এই একটা ট্রাকের মধ্যেও খাওন, হেরা বুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে বেছে। আর এইটা কিন্তু মগো বরিশালে একটা বিখ্যাত মানে ছোট সিঙ্গারা, এই সিঙ্গারা যে এত মজা লাগে, হ্যাঁ আমরা যারা বরিশালে আছেন খাইছেন হেরাই কিন্তু জানেন। এই সিঙ্গারারা বোম্বাই মরিচ দিয়ে বানাইনি হয়, সেইতে কিন্তু অনেক মজা। আর এই সিঙ্গারারা বরিশাল ছাড়া অন্য কোথাও মনে হয় পাওয়া যায় না। আর মগো বরিশালে কি এমন নাই, হ্যাঁ কি কম, মগো বরিশালের মতো এত সুন্দর জায়গা মনে হয় খুব কমই আছে। এই যে আইয়া পোলায় আবার ওই আলু ভাজা খাইবে, হেয়ে খাইতে আছে। আর এই মাইয়াও আবার দেহাই দিতে আছে। আর এই যে আলু ভাজাটা কিন্তু অনেক মজা, মানে এই যে অনেকগুলো খাওনি মজা। এই যে সামনে এই দোহানটা আছে, এই দোহানটায় 30 গুণনে অনেক মজা। আর মোর পোলায় আবার সাব স্যান্ডউইচটা বেশি পছন্দ করে, আর আলু ভাজাটাও বেশি পছন্দ করে। সেইতে ভাবলাম যে ওর পছন্দ মতো নিয়ে আসবো, এহেন দিয়ে যা খাওয়ার খাওকো। এইবারে মাইয়াটারে হাতলাম, হে খাইবে না, কত ধরনের নক্কি চক্কি করতে আছে। আর পোলায় তো সব খাইতে পারবে না, ভাবলাম মুই একটু খাই, যেহেতু ও সব খাইতে পারবে না, মোর তো একটু খাওয়াই লাগবে। এইবার খাইয়ে ঠাইয়ে একটু ঠান্ডা না খাইলে তো চলে না, এবার একটু ঠান্ডা লইলাম। ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে কিন্তু জানাইবেন। ভিডিওটা যদি আপনারা ফেসবুক দিয়ে দেখতে থাকেন হলে কিন্তু একটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব দিয়ে দেখলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।